ওসমান হাদি চলে গেলেও থেকে গেছে তার বলা অসংখ্য জ্বালাময় বক্তৃতা। সেসব বক্তৃতায় মিশে থাকত দেশের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি আবেগ আর গণ অভ্যুত্থানের প্রতি আনুগত্য। ওসমান হাদি বলেছিলেন, জান দেব, জুলাই দেব না। হাদির কথাটা বাস্তব হয়েছে। মূলত জুলাই আন্দোলনকে হৃদয়ে ধারণ করে তিনি এমন মনোভাব প্রকাশ করেছিলেন। হাদি একবার বলেছিলেন, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। তিনি আরো বলেছিলেন, বিপ্লবী মৃত্যু ঘরে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে। স্রষ্টা তার মনোবাসনা পূর্ণ করেছে, তিনি রাজপথেই শহীদ হয়েছেন। নিজের চিরবিদায়ের পর কি হতে পারে সেই ইঙ্গিত তিনি রেখেছিলেন। তিনি বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। হাদি সবসময় তারুণ্যের কথা বলতেন। টকশো হোক বা ফেসবুক লাইভ, তিনি তরুণদের ধারণ করতেন। এক পডকাস্টে তিনি বলেছিলেন, দ্য পার্সন ক্যান ডাই, আইডিয়া ক্যানট ডাই। হাদির চিরবিদায়ের পর অনেকেই এই অবস্থাকে পুঁজি করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। তবে এখানে মূলত তারা হাদির রাজনৈতিক চেতনাকেই ভুলুণ্ঠিত করতে চেয়েছে, কারণ হাদি সবসময় ইনসাফ অর্থাৎ ন্যায় বিচারের কথা বলতেন।